কেন ডেকেছিলে? আর এই ফুলটা কেন? তুমি ভুলে গেলে আজকের দিনটা? তুমি এত লেট করলে কেন? আমি কখন থেকে ওয়েট করছি। কাজের কথা বলো, বাজে কথা শোনার সময় নেই। কি হয়েছে অরিত্র? আমার আবার কি হবে? তাহলে এরকম কেন করছো অরিত্র? কি বলতে চাও? তুমি আমায় অ্যাভয়েড করছো। তাই বুঝি? ইয়েস, মিট করতে চাও না, ফোন করলে কথা বলতে চাও না। নিশ্চয়ই কারণ আছে। কি কারণ অরিত্র? ফার্স্ট অফ অল আমি নিজের বিজনেস নিয়ে খুবই ব্যস্ত, আর সেকেন্ড অফ অল তোমাকে বাড়িতে প্রেজেন্ট করা আমার পক্ষে পসিবল নয়। কেন অরিত্র? তোমার মতো কল সেন্টারে কাজ করা মেয়েকে আমার বাড়িতে মেনে নেবে না। তুমি তো বাংলা ভাষাটাও ঠিক করে বলতে পারো না। কি করে যে কল সেন্টারে কাজ করো তুমি? আমি তো ইংলিশে কথা বলি ক্লায়েন্টদের সাথে। সে ঠিক আছে, বাট আমার মনে হয় এই রিলেশনটা এখানেই এন্ড হওয়া উচিত। অরিত্র প্লিজ আমাকে ঠকিও না প্লিজ। ও তার মানে আমাকে ঠকে যেতে বলছো? তুমি কেন ঠকতে যাবে? আমি তো আছি। এইসব প্যান প্যানানি শোনার না আমার টাইম নেই। আর হ্যাঁ, বারবার ফোন করে আর মেসেজ করে আমাকে ডিস্টার্ব করবে না। অরিত্র শোনো। বললাম যে শোনার টাইম নেই। বাই। কি রে, আজকেও অফিস যাবি না? এরকম করলে চাকরি থাকবে? অনেকেরই তো ব্রেকআপ হয়, তা বলে এরকম কেউ করে? আমি আজকে অফিস যাব না, তুই চলে যা। ওকে, ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিস। আমি বেরোলাম, হ্যাঁ? এই যে শুনছেন, ওখান থেকে নেমে আসুন। আমাকে বলছেন? ছাদে আপনি ছাড়া তো আর কেউ নেই, আপনাকেই বলছি। বাট আমাকে কি দরকার? এত তাড়াহুড়ো করলে হবে ম্যাডাম? আপনাকে তো কখনো আগে দেখিনি, এই বিল্ডিং এর নতুন বুঝি? সেটা জানা কি খুব ইম্পর্টেন্ট? এই আলোচনাটা তো পরেও করা যায়। তাহলে কোনটা ইম্পর্টেন্ট? আপনার প্রসেসটা মোটেও ঠিক হচ্ছে না। হোয়াট ডু ইউ মিন? আই মিন, এই দেখুন, আমি তো আমার পরিচয়টাই আপনাকে দিইনি। আমার নাম হচ্ছে দিগম্বর। 1960 সালের 15ই আগস্ট আমার জন্ম। আরে কি মুশকিল, আপনার বায়োডাটা জেনে আমি কি করব? আপনার নাম তো সায়না, গৌহাটির মেয়ে, কলকাতায় থাকেন, একটি কল সেন্টারে কাজ করেন। কি ম্যাডাম, ঠিক বললাম তো? বাহ, খবর তো ভালোই জোগাড় করেছেন। তার কি কি জানেন? এটাও জানি যে আপনার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, মানে ল্যাং খেয়েছেন। কি বলছেন কি? কেন, আমি কি ভুল কিছু বললাম? অরিত্র বলে ছেলেটা আপনাকে ঠকায়নি? ও তাই বুঝি আপনি ঘটকালি করতে চলে এসেছেন? না না, সেরম কিছু নয়। তবে আপনাকে বৌমা হিসেবে পেলে আমার ভালোই হতো, কিন্তু সেটা তো আর হবার নয়। বাজে কথা না বলে কি চাইছেন সেটা বলুন। আমার চাইবার কিছু নেই, তবে দেবার আছে। কি দেবেন? অ্যাডভাইস। অ্যাডভাইস? কিসের অ্যাডভাইস? আপনার এই করার প্রসেসটা সম্পূর্ণ ভুল। এইখান থেকে ঝাঁপ দিলেই যে আপনি মারা যাবেন তার কি কোনো গ্যারেন্টি আছে? সাউথ সিটি বা নিদেন পক্ষে 8-10 তলা হলেও একটা শিওর হওয়া যেত। আরে আপনি তো আজব লোক। ধরুন আপনি মরলেন না, হাত পা ভেঙে হসপিটালের বেডে,
একে তো আপনার মন ভেঙেছে, হাতে পায়ে ব্যান্ডেজ, আর খরচা সেটা তো আছেই। আপনার বলা শেষ হয়েছে? না, আর একটু আছে। এই ধরুন পুলিশের ঝামেলা, তারপর আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিতদের নানা রকম প্রশ্ন, তারপর মিডিয়া ধরলে আপনাকে আর ছাড়বে না। সামলাতে পারবেন না দিদি ভাই। আমি এখান থেকে ঝাঁপ দিলে নিশ্চয়ই মরবো। তর্কের খাতিরে ধরেই নিলাম যে আপনি সাকসেসফুল হলেন, কিন্তু তাতেও সমস্যা আছে। কার সমস্যা? আপনার? সমস্যাটা আমার নয়, সমস্যাটা আপনার ছোট ভাইয়ের। আপনার বাবা তো রিটায়ার, মানে ওনার পেনশনের টাকায় আপনাদের সংসারটা কোনো রকমে চলে, আর আপনি ভিন রাজ্যে চাকরি করতে এসছেন আপনার ছোট ভাইয়ের পড়াশোনার খরচাটা চালাবেন বলে। বাবা, এত খবর পেলেন কোথা থেকে? জোগাড় করতে হয় ম্যাডাম। এই, আপনি কে বলুন তো? কোথা থেকে এসেছেন? আসলে কি জানেন ম্যাডাম, মানুষ সুইসাইড করার পরে যখন সে দেখে তার নিজের কাছের মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে, তখন সে আবার ফিরে আসতে চায়। আপনি কি মরা মানুষের ইন্টারভিউ নিয়ে এসেছেন? ইন্টারভিউ নয় ম্যাডাম, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে কথাটা বলছি। আর ইউ ক্রেজি? ট্রাস্ট মি, আমি এতটুকু মিথ্যে কথা বলছি না। আমি সুইসাইড করার পরে আমার বডির ওপরে আমার স্ত্রী আর আমার ছোট ছেলেটা কিভাবে আছড়ে পড়ে কাঁদছিল, আমারও খুব কষ্ট হচ্ছিল, খুব কান্না পাচ্ছিল। আমি চেষ্টা করছিলাম ওদের সঙ্গে কথা বলার, কিন্তু 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 পারলাম না। তারপরে পুলিশ এলো। পুলিশ এসে আমার ডেড বডিটাকে নিয়ে লাশ কাটা ঘরে চলে গেল। তারপরে ভারী কিছু দিয়ে আমার মাথায় মারলো, মাথাটা দুফাঁক হয়ে গেল, তারপর আমার বুক বরাবর পুরো চিড়ে দিল। ওফ, সে কি বিভৎস দৃশ্য! ম্যাডাম, এই যে ম্যাডাম, হ্যাঁ, ইউ মিন টু সে আমি কি ভূতের সাথে কথা বলছি? ডোন্ট ইনসাল্ট মি। এই ভূত ব্যাপারটাই অদ্ভুত রে। আই অ্যাম এ সোল, মানে আমি আত্মা। ডোন্ট জোক। সিরিয়াসলি বলছি, আপনার এই সুইসাইডের প্ল্যানটা ড্রপ করুন। কিন্তু অরিত্র, ওকে কি করে ভুলবো? তুস, ওই রকম একটা গবেটের জন্য নিজের জীবনটা নষ্ট করবেন? সেটা তখন থেকে ভুলভাল বলে যাচ্ছেন। কি রে, ছাদে কি করছিস? অফিস থেকে ফিরে দেখলাম তুই ঘরে নেই। দেখ না, ওই লোকটা কি সব বলছে। লোক? কোন লোক? কার কথা বলছিস? ছাদে তো কেউ নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ওই তো ওই লোকটা। বুঝেছি, অরিত্রর সঙ্গে ব্রেকআপ হওয়ার পরে না তোর মাথাটা পুরো গেছে। চাউমিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আয়। বেশি দেরি করিস না। কি ম্যাডাম, বিশ্বাস হলো? আপনি? হ্যাঁ, আমি আছি, আবার আমি নেই। ইন্দ্রাণী আপনাকে দেখতে পেল না? আমরা তো সবাইকে দেখা দিই না, আপনার কেসটা ইম্পর্টেন্ট তাই। তার মানে আপনি সত্যি ভূত? আবার ইনসাল্ট? সরি, আমায় কিছু করবেন না। এমনিতে আমি খুব নিরীহ জানেন, কোনো মানুষের ক্ষতি টতি কিছু করি না, কিন্তু আপনি যদি সুইসাইডের প্ল্যানটা ড্রপ না করেন তাহলে কিন্তু তাহলে কি? ঘর মোটকে দেবো, না, একদম মোটকে দেবো। জান, জান বলছি। ও মাই গড!
যা, সন্ধে হয়ে গেল, ডেরায় ফিরতে হবে তো। শ্যাওড়া গাছ, শ্যাওড়া গাছ কোথায়? শ্যাওড়া গাছ খুঁজতে হবে, একটা শ্যাওড়া গাছ খুঁজতে হবে আমাকে। এই যে মিস্টার গোস্ট, এখানে বসে? বাইরে বৃষ্টি। তা বলে সিগারেট খাচ্ছ? ভূতেরা কখনো সিগারেট খায়? নো 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 নো, নো ইনসাল্ট। ভূত বলিয়া আমাকে অসম্মান করিবে না। হয়েছে, অনেক নাটক করেছো মেচকা, কেটে পড়ো। হ্যাঁ, কেটে তো পড়বই। আশেপাশে দেখছি কোনো শ্যাওড়া গাছ আছে কিনা, তাহলে ওখানেই আস্তানাটা বাঁধবো। ইয়ার কি নয় মেচকা, সায়না যদি এসে দেখে না যে তুমি আর আমি মিলে আড্ডা মারছি, তাহলে পুরো কেস খেয়ে যাব, সব প্ল্যানিং ফেল হয়ে যাবে। প্লিজ কেটে পড়ো। সে না হয় যাচ্ছি, তবে প্ল্যানটা কেমন ফেঁদেছিলাম বল। সত্যি মেচকা, তুমি না থাকলে আমার বন্ধুকে বাঁচাতেই পারতাম না। আমার চারিদিকে শুধুই অন্ধকার, আর বেঁচে থাকার কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। কিসের জন্য বেঁচে থাকবো? মরতে আমাকে হবে, মরতেই হবে। মেচকা, কি জানিস তো মা, আমার ছেলেটা সুইসাইড করে চলে গেল। তাই যখনই শুনি কেউ সুইসাইড করতে যাচ্ছে, নিজেকে আর ঠিক রাখতে পারি না। আমরা 3 বন্ধু মিলে এই অর্গানাইজেশনটা করেছি। মাসে 6-7টা কেস তো পেয়েই যাই, তবে সব খবর তো আর আমরা পাই না, যে কটা বাঁচাতে পারি আর কি। আচ্ছা মেচকা, সব জায়গায় কি ভূত? হ্যাঁ, আবার ভূত বলে ইনসাল্ট? না রে, কোনো জায়গায় ভূত, কোনো জায়গায় চোর, কোনো জায়গায় পুলিশ, যেখানে যেমন সেখানে তেমন। দাঁড়া, একটা ফোন আসছে। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? বেনারস? বেনারস থেকে ফোন আসছে, মানে রাজ্যের বাইরে থেকে, ন্যাশনাল লেভেল। হ্যাঁ শুনুন, আপনি আপনার অ্যাড্রেসটা আর কেস হিস্ট্রিটা আমাকে SMS করে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৌড় মশাই, অত চিন্তা করছেন কেন? আপনার দাদুকে আমরা মরতেই দেবো না, আমরা আছি তো।